কালকে রাত্রেবেলায় আমি বাচ্চাটাকে নিয়ে গেছিলাম ঘরে আমার কাছে। যে কালকে হাঁড়ি থেকে বের করেছি, আর বের করে আমার কোনোটা আমার হাত থেকে ওকে ফেলে দিয়েছিল। সেই জন্য কালকে রাত্রে আমি ওকে আমার কাছে নিয়ে রেখেছিলাম হ্যান্ড ফিটিং করিয়ে। এখন দিয়েছি, দেখুন মা বাবার অবস্থা। মা বাবা ওকে পেয়ে মানে আমি যে কেমন রেখেছিলাম সেটাও ওদের মনে হচ্ছে কতদিন বাচ্চাটাকে খাওয়াবো। ওই যে পেছনে যে ব্লাড প্রোফাইলটা আছে ও কিন্তু একে খাওয়াবো, তো এখন এরা ওকেই ঢুকতে দিচ্ছে না এখানে। লুলু কিন্তু ভালোই আছে, আমার কাছে ছিল, খুব ভালো। সারা রাত ঘুমিয়েছে, সকালে উঠে খাইয়ে দিয়েছি। মা খাওয়াতে গেছে কিন্তু খায়নি, আমার কাছেই খেয়েছে। আর এখন মা বাবা দুজনেই ওকে এখন কিন্তু মা বাবা দুজন ওকে পেয়ে যে কী করবে বুঝতে পারছিল না। মাতে শুধু আদর করে যাচ্ছে, বাবাও শুধু আদর করলো কতক্ষণ। তবে বাচ্চা কিন্তু মা বাবার থেকে বেশি আমার সাথেই খেলছে, আমাকেই বেশি মানে অ্যাকসেপ্ট করছে। এখন আমি ধরেছি, ও উঠে দাঁড়িয়েছে। মা যখন ওর কাছে যাচ্ছে কিন্তু শুয়ে একদম লুটিয়ে যাচ্ছে। আমার পেছনে যতগুলো ককটেল আছে, এই হাঁড়িতে যা ককটেল আছে সবার কিন্তু আদরের এই বাচ্চাটা। এই একটা বাচ্চাকে এই বাবা নামছে, এই একটা বাচ্চাকে কিন্তু সবাই এত আদর করে যত্ন করে রাখতো। সবাই কিন্তু এরা বড় করেছে। আসলে কিন্তু ও এই যে এর ঘরের বাচ্চা, নিচে হাঁড়িতে দিয়েছিলাম, সেজন্য আমি তুলে ওকে এখানে দিয়েছিলাম। আর এখন একটু বড় হয়েছে যেহেতু, তো কালকে আমি ওকে বের করে দিয়েছিলাম। দেখুন ওর মা কিন্তু ওর কাছে গেলে ও শুয়ে পড়ছে। এখন ওর মনে হচ্ছে আমি ওকে বেশি ভালোবাসছি, ও বেশি আমাকে অ্যাকসেপ্ট করছে। মা বাবা খাওয়াতে গেলেও কিন্তু খাচ্ছে না। আর ওই যে পেছনে দুজনের বাবায় ওপরে মা এখানে সবাই মিলে কিন্তু চেষ্টা করছে ওকে, যে ওকে দেখুন ওকে কিন্তু খুব কেয়ার করে, খুবই আদর করে সবাই মিলে। একটা বাচ্চার পিছনে চারজন মানে ভালোবাসে, কিন্তু চারজন মিলেই ওর পেছনে সর তুই এখানে যা, তো চারজন মিলেই ওকে চেষ্টা করছে। এই যে আমাকে দেখছি উঠে দাঁড়িয়েছে, বাবা এসছে দেখে কী করে। বন্ধুরা, আমাদের রাস্তার পাশে বাড়ি তো, তাই একটু অনেক রকম আওয়াজ হয়। এখন বাবা মা সবাই কিন্তু চাইছে যে বাচ্চাটাকে খাওয়াবে বা কিছু করবে, কিন্তু আমি সকালবেলা বাচ্চাটাকে একদম পুটলি ভরে দিয়েছি খাইয়ে। পিছনে আরও দুজন ওদেরকে এই যে মা আসতে দিচ্ছে না। বাচ্চা কিন্তু আমাকে দেখে এগিয়ে আসছে, এই যে আমি হাত দিলেই মাথা সোজা করছে। বাবা মা অনেক চেষ্টা করে ওকে খাওয়াতে পারছে না। এটা কালকের থেকে আমি একটু চিন্তায় ছিলাম যে কী হবে, বাচ্চাটাকে খাওয়াতে পারছে না মা বাবা। একদমই লুটিয়ে পড়েছিল বাচ্চাটা। আমার এই যে কোনটা ওকে কালকে ফেলে দিয়েছিল আমার হাত থেকে, তো আমি খুব চিন্তায় ছিলাম যে কী হবে। তো যাই হোক, অসুবিধা হয়নি। কালকে রাত্রে আমি অনেক চিন্তা ভাবনা করে যখন দেখলাম মা খাওয়াচ্ছে, ও খাচ্ছে না, মানে খাওয়াতে পারছে না মা ওকে, তখন আমি ওকে খাইয়ে দিয়েছিলাম। হ্যান্ড ব্রিডিং করিয়ে আমার কাছে নিয়ে গেছিলাম ঘরে। পড়ে গিয়ে কিন্তু একটা সাইডে ওর একটু লেগেছিলো, এখন ঠিকই আছে। আর এখন ওকে এখানে দেওয়াতে, ওই যে মা আদর করছে, এখানে ওকে দেওয়াতে মা বাবা সবাই ওকে পেয়ে খুব খুশি মনে হচ্ছে, কতদিন দেখেনি। পেছনের দুজনও তাই, কিন্তু এরা দুজন পেছনের দুজনকে আসতে দিচ্ছে না। এতদিন কিন্তু সব থেকে বেশি বলতে গেলে ওই ব্ল্যাকটাই ওকে কেয়ার করেছে। ব্ল্যাকটাকেই আমি সবসময় পাপা বলে ডাকতাম, কারণ পাপাই বেশি ওকে কেয়ার করতো। এখন মাও কিন্তু খুব ওকে আদর করে, ভালোবাসে। আর এই যে বাবা, এটির জন্য ওরা এখন এখানে আসতে পারছে না। তো যাই হোক, আমার পাখিটা বেশ ভালো আছে। আর ওকে আমি ওর মা খাওয়ালে যদি নাও খায় অসুবিধা নেই, আমি ওকে হ্যান্ড ফিটিং করিয়ে বড়ো করে দিতে পারবো। এখন ও আসলে বড় হয়েই গেছে। তো যাই হোক, সবাই আমার পাখিকে ভালোবাসা দেবেন, এভাবেই আমার বাচ্চাটা যাতে ভালো হয়, সুস্থ হয়। এখানে সোনার আমার মশা কামড়িয়েছে, সেটা দেখেই আমি আরও বিশেষত ঘরে নিয়ে গেছিলাম। তো অনেক ধন্যবাদ, ভালোবাসা সবাইকে। যারা আমার পাখিকে অনেক ভালোবাসেন তাদেরকে অনেক ধন্যবাদ সবাইকে। বাই বাই। সব এক জায়গায় হয়ে গেছে আমার পাখিগুলো ওকে পেয়ে।